আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিফাত আজকে নিয়ে এসেছি আরও একটি মজাদার ব্লগ। সো স্টে টিউন অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আটিপাড়ার দিকে। আর আটিপাড়ার দিকে বলতে আটিপাড়া চলেই আসছি। এখন এখান থেকে একটা অটো নেব, অটো নিয়ে সোজা চলে যাব আবদুল্লাপুর। তো দেখতে থাকেন কিভাবে যাচ্ছি। তো ফাইনালি 10 মিনিট অপেক্ষা করার পর আমি অটো পেয়ে গেছি। তো আজকে সকাল সকাল যেতে হবে, কারণ আজকে আইসিটি পরীক্ষা। আগে আগে একটু পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। তো আগে আগে রওনা দিছি। রাস্তাটা খুবই ফাঁকা ছিল সকাল সকাল। তো রাস্তা দেখতে দেখতে চলে আসলাম আবদুল্লাপুর। তো এখান থেকে আগে বাসে উঠি, দেন বাসে ওঠার পর বাকি কথা হবে। আলহামদুলিল্লাহ, কথা কম বইলা মনে করেন তাড়াতাড়ি বাসে উঠা পড়ছি, নয়তো বাইরে যে বৃষ্টির সম্মুখীন হইতো। ঠিক আছে, একটু আগে তো আরও ভালো বৃষ্টি ছিল, কিন্তু পাশের সিটে মানুষ ছিল, তো তার জন্য আর দেখাতে পারিনি, শরম পাইতেছিলাম আর কি। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম মেন রোড ভইরা গেছে পানি দিয়ে। আজকে 7টার আগে চলে আসছি নিউ মার্কেট বলতে নীলক্ষেত। একটু খুবই বৃষ্টি ছিল, তো এখন হলের দিকে চলে যেমন আজকে পড়তে আইসিটি পরীক্ষা, এই জন্য আজকে কারো লেগে ওয়েট করে দেবো না, সোজা হলের দিকে চলে যেমন যা সরকারি যে মাদ্রাসা মসজিদটা আছে, মসজিদে যা বৈশা পড়ব। তো মসজিদের দিকে যাই, বাকি কথা পরে বলি, কারণ রাস্তার অবস্থা জায়গায় জায়গায় পানি উঠে গেছে, বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি যেহেতু আবার বলা যায়। তো মসজিদের দিকে যাই, দেন পরে কথা বলি। প্রতিটা দিন রিক্সা দিয়ে যাইতে হবে, কোনো বৃষ্টির নাম। আজকে হাইটা যাইতেছি, বৃষ্টি একদম ভিজে একদম তো ফাইনালি আমরা মাদ্রাসার সামনে চলে আসছি। ওই যে মেহেদি কি অবস্থা, বৃষ্টির অবস্থা কি? এখন কই থাকবা? এই জায়গায় দাঁড়াইবা? তো বৃষ্টি নেই, ওই মসজিদের সামনে যাইবা। হ্যাঁ, ওই জায়গায় যা বই যা। আরে মিয়া আমি ভাই, আমি পুরীরা দিন অগলকে জানা রিক্সা দিয়া আমি কই ওই সময় বৃষ্টি পড়ে না। আজকে দেখতেছে আবহাওয়া ভালো, হাঁটতে হাঁটতে আগে করতেছে। ও মা, এর ভিতরে রাস্তার ভিতরে বৃষ্টি, এটা মানা যায় কও দেখি? আমি আজকে আগে আইসি লিগা, আমি আজকে আগে যা পড়বো আইসিটি। তো আমি 2 দিন ধরে খালি কইতাছি কি, বৃহস্পতিবারে কইতাছি শুক্রবারে পড়বো। শুক্রবারে তো তোমরা আওয়ার কথা নাচ বলাইছে, ওগুলো ঘুরলাম টুরলাম, পরে কই শনিবার আসতে পড়বো। শনিবারও বড় হইলো না। শনিবারে মানে সকালে কইতাছি 2টার দিকে পড়বো, 2টার দিকে কইতাছি রাত্রে পড়বো, রাত্রেও কি পড়ায় না। আমি কইতাছি সকালে পড়বো। এখন যদি আজকে না পড়ে যদি পরীক্ষার হলে ঢুকি, পুরো অন্ধ মনে করো, কিচ্ছু জানি না। আমি কই আজকে দিলে আগে আগে যাই তো মসজিদে কতক্ষণ পড়বো। আল্লাহ, এর ভিতরে দিয়ে রাস্তা দেখতে পুরো বৃষ্টি, একদম ভিজা অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ। নাইস। এটি হাতি লয়ে কত ঝামেলা হইতাছে, মানুষের যে রাস্তাঘাটে পিড়াইতেছে, এটা করতেছে। হ্যাঁ, তুমি আয়ো নাই কিল্লি গানিয়া বিয়া কি হঠাৎ করে হয়েছে? আমি জানি না, সকালে উঠছি ঘুমাইতে কইতেছে কি যে গোসল করে। আমি গোসল করবো মানে তোর ফুফাতো ভাইয়ের বিয়ে আসছে, ফুফাতো ভাইয়ের বিয়া। আল্লাহর মানটা জানি না, এটা কোনো কথা হইলো? আমি জানি না। এখনই সামনে গেলে আবার আঙ্গুতে আছে হাত। আমি মসজিদে যে এইটাই। আল্লাহ, রাস্তার যে অবস্থা, ওই না কি বৃষ্টি হইলো। হ্যাঁ, এই না বৃষ্টি তাহামরি কিচ্ছু হইলো না, পুরা সব রাস্তা ডুবে গেছে গা। আই হাই
শেষ বিজয় এলাইছে ও পায়জামাটা তোমার সব বিজয় এলাইছে এটা কোনো কথা হইল ভাই হলের সামনে কিন্তু ভাই এখন দাঁড়ানো যাইতো না হইলে একটু পর যে বৃষ্টি নামতেছে হ্যাঁ 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 আই হ্যাঁ এই যে মসজিদ ঐতিহাসিক মসজিদ মসজিদের পুরো অবস্থা খারাপ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মসজিদ মেয়েদের অবস্থা 12টা হয়ে গেছে আবার বৃষ্টি নামে ভাই জুতা লইয়া বুঝতো নাহলে দেখবো পরে জুতা খায় আচ্ছা আমরা মসজিদের উপরে দিবি তাই হাত পা দিয়া পরে উপরের দিকে যাই পরে কথা এই জায়গা পানি খেত 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 করতে হবে মসজিদের ভিতর পানি দিতে গেছে হ্যাঁ ভাই এত পানি আজকে মসজিদেও মানুষ কম এসির ভিতরে বয়ে থেকে থাও টাক দিয়ে জুতা লই ভাই মসজিদের সুইচের কথা কইতে পারতেছি এই যে এদিকে সুইচ আছে হাত মুখ ধুয়ে গা এইটা হচ্ছে শিক্ষা বোর্ড ওয়াশরুম টাশরুম দিয়ে সব ব্যাঙ্গালে ওইখানে আবার নিচে যেতে হইব কি একটা প্যারা হ্যাঁ প্যারা প্যারা আইলাম নিচে ভিড় দেখা উপরে গেলাম উপরও সব ব্যাঙ্গালে আবার পানি বাড়াও সবাই সবার মতো যাবার আমরা মেহেদি তো আমরা একটু মেহেদি কি পড়তেছ এমসিকিউ আমি করি রওনা দিয়েছি 6টার দিকে আইসি 8টা 8 কি একটা অবস্থা তো করি পড়াশোনা করে দেন আবার দেখা আপনাদের সাথে এই মিয়া বাইরে দিয়ে বৃষ্টি ঘরা দিয়ে কইলে কোনো বৃষ্টি নাই গা হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়তেছে বৃষ্টি নেই লাস্টের দিকে আমার কোনো বৃষ্টি নাই অথচ দিকটা বৃষ্টি পড়তাস হ্যাঁ এই তো বন্ধ তো এদিক দিয়ে ওই যে কি কয় অগ এক একজনের অফিস এই পাশে অফিস ওই পাশে অফিস কি করবা ওই মেহনত এখন আবার দাঁড়ায় থাকা লাগবে দাঁড়ানোর কোনো জায়গাও নাই এখন বয়ে থাকে ফোন দিলে ফোন স্পিকারে দিও দেখুন কি কয় বাচ্চার আঙ্গ কইছে বৃষ্টি হয় না মাদ্রাসার সামনে বাইরে দেখি ভালোই বৃষ্টি পড়তেছে যদিও ক্যামেরায় বোঝা যাইতেছে না স্পিকারে দাও তো ভাই হ্যাঁ কই কোন জায়গা বসা দোকানের সামনে বসা কি মানে ছাতা লয় না ছাতা ছাড়া ছাতা ছাতা খাতা না রে ভাই ছাতা
বৃষ্টির লেগে সাউন্ডের নিজে না আর কইলা দিয়ে বাইরে বৃষ্টি নাই এদিক কি পড়তেছে তাইলে আরে কি টাইমিং মানে কথা কর পর একটা বাহানা অলরেডি থাকবো আর কি সবই তো বাক্কা কাউসার কি তোমার ভাইরা দাম না না কাউসার কি তোমার ভাইরা দাম না এটা জিজ্ঞেস করছি আমি তাইলে আমার ভাইয়ের কথা গেলাম হাজার হাজার না তাহলে আমরা এখানে শান্তিতে আছি মিয়া পারলে এখন নাহলে পরে যাও এদিকে আইবা আর একটু থামো পরে আমরা এটা যাওয়া যেত না দুদিটা ঘুরে যাওয়া সমুদ্র মিয়া আর যে পানির যে কালার যখন বয়া থাই বৃষ্টি থামলে পরে যাবো বৃষ্টি কমে গেছে এখন আমরা যাই কি কও মেহেদি এডি ভাই যে টিনের চালের ভিতরে পরে ঝুইমা মনে করো পরে নিচের দিকে আসবে খালি সাঁতা পানির ভিতরে নিয়ে এখন স্লিপ খাইতে লইছিলাম আই হায় এই ভালো করছে জুতাটা তুলে একটা বাস টাস না গেলে গো নাইলে একদম অবস্থা খারাপ হয়ে গেল এই আয়া পড়ছে মামার নাম কইতে না কইতে মামা আয়া পড়ছে দিছে আমার মাইক খাবো ভাই আপনারা কি তামিলুল মিল্লাতের পেলে কইলাম না আমি তামিলুল মিল্লাত আঙ্গে এলাকার দিকে একটা আসছে না টুঙ্গির দিকে ড্রেস তো চিনি কইলাম না এরা কাজের বিশ্বাসই হল না আমার কথা পিছন অবস্থা এই যে ভাই এখন আবার বাস একটা মিনি কক্সবাজার এই তুমি দেখো না সিনটা কি একটা অবস্থা রিক্সা নিগন উল্লা যায় গো আরো পানি আসেনি সামনে জুতা তার দৃশ্য না কি একটা অবস্থা কি বৃষ্টি বললো আর রাত বলে বৃষ্টি পড়তে এক বৃষ্টিতে পুরা রাস্তা শেষ ওই মিয়া এর থেকে তো উত্তরখানের রোডেও ভালো আছে উত্তরখানের মেন রোডে কখনো মিয়া তো পানি ওঠে না চিপা চাপা গুলির ভিতরে না পানি ওঠে যদি এই রোড গুলির ভিতরে যদি আমরা পানি ওঠে কেমন হইব এই মামা সামনে যাইতার বা তোমার রিক্সা ডুবা যাইব তো তোমার রিক্সা ডুবা যাইব তো কই যাও নামাই দাও আরে যাইতার না নামাই দাও মহিলা মানুষ বিজয়ী মগা ভাই এমনি ওই যে একটা ইয়ে আছে না কি কয় একটা প্রবাদ বাক্য আছে না কি কয় এটা রে এমনি তো ঢোলের বাড়ি নাকি আরো দিলে ঢোলের বাড়ি কি যেন একটা প্রবাদ বাক্য আছে না আরো দিলে ঢোলের বাড়ি হ্যাঁ জিনিসটা গেছে এরকম এমনি হয় পেটাছে নামাই দিব আমরা পেটাছি যাইতে পারবো না আর কি একটা অবস্থা আমরা হাঁটতে হাঁটতে সামনে যাই দেখি পোলা বাইনি কই আসছে কি অবস্থা কাউসার তোমার অবস্থা ভালো না কাউসার কি অবস্থা কাউসারের নিয়ামত করে দিতেছে কাউসার হস্তশিল্পী ছেড়ে দিছে তোমার কি অবস্থা আমার প্রস্তুতি ভাই অনেক ভালো অনেক সহজ তুমি কি চুলকানির ওষুধ বেচা এসে ছেড়ে দিয়েছ সাজ্জাদ আপনি নিয়ে এগুলা করতেছেন ভাই আপনি ভাই মালে ওই পিচির লেগে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে
একটা কাহিনী হয়েছে। এই জায়গায় আমি বসা, এই জায়গায় একটা চেয়ার, এই জায়গায় একটা টুল, এই জায়গায় একটা চেয়ার। আচ্ছা ওই জায়গায় দুটো চেয়ার। আচ্ছা আচ্ছা ওই জায়গায় দুটো চেয়ারের মধ্যে একটা গল্প আছে। কি গল্প? এই জায়গায় একটা সিটি কর্পোরেশনের বুড়ো বসা, আচ্ছা এই জায়গায় চেয়ারগুলো বাস করা। আচ্ছা। সবার আগে আমি আইছি আর কেউ নাই। আচ্ছা আচ্ছা আমি বুড়ারে কইছি কি, কাকা চেয়ার দেওয়া যাবে একটা বসে, বা না দেওয়া যেত না। এর একটু পরেই ওই জায়গায় কি বিকারুন্নেসা না কি ওটা, কই দাঁড়িয়ে কি যাই হোক বদরুন্নেসা, ওইখানকার দুটা মাইয়া এই জায়গায় দাঁড়ানো আইসা চেয়ার চাইছে। আঙ্কেল এটা চেয়ার হবে, নিয়ে যে ওখানে বসো, আবার এখানে রেখে যে। হ্যাঁ পুরাও শুদ্ধ চোদায় চেয়ার দিয়ে দিছে। আমি আবার অন্ত উঠতে এমনি বুড়া এমনি তাকাইছে, বুড়া এই জায়গায় বসা, বুড়া এমনি তাকানো ছিল, আমার তাকানো দেখে বুড়া এমনি তাকাই লেছে। মনটা চাইছিল তুমি ওটা দিয়ে দিছো। এই ডাক্তার কি কইলো ফুড়া জায়গা চেয়ার দিয়ে দিছে মানুষের কামেন না কি রে ভাই, তোমার ডাক্তার আছে ভাই কইলাছে ওরে তোরে দিবা এটা চেকআপ করে বুঝে যাবে আসলে কি হবে না হবে। তুমি একটু চেকআপ করে দাও। এই রাসবল তোর বৈষম্য, বুড়ার বাচ্চা বুড়া, আর শোনো সত্যি উঠলো চেয়ার দিয়ে দেয়। তোমার কি অবস্থা? সিঙ্গারা দিয়া যায় একটা। দেখছ তোর কোনো মায়া দেয় নাই গা। তো পরীক্ষা দিয়ে জ্ঞান আমরা পরবর্তীতে কথা বলবো ডাক্তার সাহেব নিয়ে। আমরা কিন্তু আস্তে আস্তে ব্যথা হবে না। এই প্লিজ ভাই কয় গত ব্লগে তুমি যে কইছো না ভাই টিকিট ভাই আমাকে কাইটটাই দিই। গতবার ব্লগে কি ছিল জানো মিয়া, 1 ঘন্টার উপরে গেছে। আল্লাহ কাঁদতে কাঁদতে 25 মিনিট আনছি। আমরা একটু সামনে যাই। নো এগুলা যাবে, এগুলা তো ভাই একটু ওগুলোকে যাইতে হইবে। এটা হইলো ভাই কোন দিয়ে এটা মানা যায়। মেহেদি। ওগুলোকে বই তো চাটা খিলাই আমরা আম কই তো ভাবি। হ্যাঁ হ্যাঁ এদিকে আবো। জায়গা সেই জায়গা মিয়া অভাব না। আর আমরা মুখ দিয়ে ঘুরে রাখলাম। গোপনে কিছু করে দেবো। আমরা মানে মুখে দিক ঘুরে রাখলাম। ওই যে আয়শারা কি নাম, ওর নাম ওই ঠিক আছে। এই আমরা কি ওপেনে কিছু এই বলাই আমার মাইয়ের নাম কইছে, সিঙ্গেল কইছে, এটি কিছু লইব না। কথা এটা না ভাই কই আইছে? আরে আইবো এই পোলা ব্যান্ডগুলোর হলে এত শান্তি নাই, বন্ধু বান্ধব টাইম পাস করবে, এডিও ক্যামেরা দিয়ে করা লাগবে না। এগুলি একটা স্মৃতি হিসাবে থেকে যাবে, স্মৃতি হিসাবে থেকে যাবে। আইতো না কাউসার কি দেখতাছ আইতাছে? নিজের জন্য আসবে না, তোমার জন্য। আমরা কি করলাম? আমরা তো সুশীলা ছিলাম না, গাছ উড়াই দিলাম, আমাকে থ্যাংক ইউ কইছে, ফুল উড়াই দিছি। বেচারি পারে না দেখেছে গায়ে ময়লা ভরা আমি উড়াই দিলাম। ফেরালাম কি আর সাত ধরে ওইদিকে আমি ফায়দাবাদ তুমি যাইও, আঙ্গুলি তোমার তো কইলাম আমি আয়ো। ফায়দাবাদ পর্যন্ত গেছিলাম। মেহেদি কইছে, মেহেদিও আইলো না। মেহেদি বলে কি এর বিয়াতে গেছে গা। তো ফাইনালি চলে আসলাম আমরা আমাদের এলাকার মধ্যে। রাস্তায় অনেক ছিল, তার জন্য কথা বলতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে একটা ফলো করে দিন। তো দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।